নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আর কয়েকদিন বাদেই মা দুর্গার আগমন, সে উপলক্ষে আমি আপনাদের পনির পোলাও বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ। পনির পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, একটা নির্দিষ্ট বাটি দিয়ে মেপে নিয়েছি। আপনারা গ্লাস অথবা চায়ের কাপ যে কোনো দিয়ে কিছু দিয়ে মেপে নিতে পারেন। এখানে আমি 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি দেখুন চৌকো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করে। এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, চা চামচের 1/2 চামচ সাদা গোটা জিরে, 1 টুকরা দারচিনি, 3টা ছোট এলাচ 4টে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি। এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশটা আমাদের পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে 1 টুকরো আদা নিয়েছি আর একটা জৈত্রী নিয়েছি। এই আদা জৈত্রীটা আমি একটু শিলে পেস্ট করে নিব। 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি, দুধটা কাঁচা আছে, আমি একটু হালকা গরম করে নেব। চিনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো নিয়েছি, নুন আর এখানে আমি কিছু কেশর নিয়েছি। এখন গোবিন্দভোগ চালটা আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমি এখন পনিরগুলো ভেজে নিব। এখানে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। এখনো চা চামচের 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে এখন আমি মেল্ট করে নেব। পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। একটা পাত্রে আমি হালকা গরম জল নিয়েছি, 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি, চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কুসুম গরম জলে নুন আর চিনিতে মিশিয়ে নিয়েছি, সেখানে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা সফট হওয়ার জন্য ভিতরে নুন চিনিটা ঢুকে যাবে। আর সবগুলো পনির ভাজা হয়ে গেছে। আমি কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি, নুন চিনি দিয়ে যে জলটা বানিয়েছিলাম সে জলে ভিজিয়ে রেখেছি। পনির ভাজার তেলেই কাজু কিশমিশটা ভেজে নেব। কাজুটা দিয়ে দিচ্ছি, কাজুটা 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমার কিশমিশটা ফুলে উঠেছে। এখন আমি সব তুলে নিচ্ছি। দেখুন পোলাওটা রান্না করার জন্য, পনির পোলাও রান্না করার জন্য আমি গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ঘিটাকে মেল্ট করে নিচ্ছি। দেখুন আমার ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি ফোড়নে গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি, শুকনা লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, 2-3টে তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নিব। আগে থেকে পেস্ট করে রাখা জৈত্রী আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেব, গ্যাসটা লোতে রেখে। দেখুন অপর দিকে আমি যে পোড়ানো নারকেলটা নিয়েছি সেটা ওই পনির আর কাজু কিশমিশ ভাজা তেল পাত্রেই আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে।
দেখুন এই ভেজে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি আমি। 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এখন সব কিছু মিশিয়ে একসঙ্গে আবার ভেজে নিচ্ছি চালটাকে। দেখুন আমি 4 মিনিট চালটা ভেজে নিয়েছি। এখন আমি হালকা কুসুম গরম জল দিয়েছি। পোলাও রান্না সবসময় 1 বাটি বা 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হয়। এখানে আমি 2 কাপ দিচ্ছি না, আমি এখানে জল আর দুধ দুটোই, দুধটা আমি জাল করে হালকা কুসুম গরম করে নিয়েছি। জলটাও হালকা কুসুম গরম। এখানে জল দুধে আমি 2 বাটি চালের জন্য 3 বাটি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নুন দিচ্ছি। দিয়ে এখন আমি মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে নুন চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন। দেখুন আমার জলটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চালগুলো সব নাড়িয়ে দিচ্ছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিচ্ছি, যাতে প্রতিটা চাল সমানভাবে সিদ্ধ হয়। চালটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশ, পনির দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আবার 5 মিনিটের জন্য গ্যাসটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি যে দুধে জাফরানটা গুলিয়ে রেখেছিলাম হালকা গরম দুধে, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। জাফরান আর ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। আমি একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি নামানোর আগে 2 মিনিট আগে একটু 1 চামচ ঘি আর দুধে গলিয়ে নেওয়া জাফরান দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে পনির পোলাও বানিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে 30 মিনিট আগে চালটা ভিজিয়ে রাখতে হবে। আর জল 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিতে হবে, ডাবল দিতে হবে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমার পনির পোলাও তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে যে কোনো পূজা পার্বণের সময় ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে পারেন।